যদি আমি কোনো টোটকার শরবত বানিয়ে খেয়ে নেই আর চপ্পলগুলো যদি আমি উল্টিয়ে রাখি, তারই সাথে আমি আনলাকি নাম্বারটাকে নিয়ে সারাদিন ঘুরি, রাত 12টার সময় দুধ খেয়ে শ্মশানে এসে মিষ্টি খাই, তাহলে সত্যি কি আমার সাথে এরকম কিছু হবে? দেখো, এই এক্সপেরিমেন্টটা করার জন্য বাড়ির যত চপ্পল ছিল সবগুলোকে আমি উল্টিয়ে দেয়। চপ্পলগুলোকে তো আমি উল্টিয়ে দিলাম, সত্যি কি এবার বাড়িতে ঝগড়া হবে? কেন কি আমরা ছোট থেকে শুনে এসেছি চপ্পল উল্টালে নাকি ঝগড়া হয়। তাই একটা কুসংস্কারী কাজ করার জন্য আমি একটা খাতাতে 13 নাম্বার লিখে নেয়। এরপর ভালো করে জিনিসটাকে ছিঁড়ে দুমড়ি আমি নিজের পকেটে ভরে নেয়। এই নাম্বারটা যে এতই আনলাকি নাম্বার, গুগল এটাকে আনলাকি নাম্বারই বলে। এরপর কিছু দূর যেতে দেখি একটা বড় গাছের নিচে টোটকা রাখা। দৌড়ে গিয়ে টোটকাটাকে কুড়িয়ে টোটকাটাকে বাড়িতে নিয়ে এসে লেবুটাকে কেটে শরবত বানিয়ে খেয়ে নিলাম। আর এই জিনিসটা খাওয়ার পর আমার তো কিছু হলোই না। এরপর রাত হতে 1 গ্লাস দুধ খেয়ে আমি চলে আসি শ্মশান ঘাট। এখন বাসে রাত 12টা, তাই মনে অনেক সাহস নিয়ে ঢুকে পড়ি শ্মশান ঘাটের ভিতরে। আর এই জিনিসটা দেখার পর আমাকে অনেকটা ভয় লেগে যায়। এরপর অনেক কষ্ট মষ্ট করার পর আমরা চলে আসি ঝিল, যেখানে নাকি মানুষদেরকে পোড়ানো হয়। তাই বেশি দেরি না করে একটা মিষ্টি বার করে আমি মিষ্টিটাকে খেয়ে নেই। আর তোমরা আবার আমার মতন এসব কিছু ট্রাই করতে যেও না। দেখো, মিষ্টিটা খাওয়ার পর তো আমার কিছু হলো না, তার কিছুক্ষণ পর যে আমার এরকম কিছু হবে সেটা আমি কখনোই ভাবিনি। আর তোমরা কমেন্টে চ্যালেঞ্জ দাও আর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।